একটা সিদ্ধ আলু দিয়ে বানিয়ে নিতে পারেন এই ডোনাট রেসিপি। ঘরোয়া উপকরণ, ঘরোয়া মশলায় আমি খুবই সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি ডোনাট। তো এখানে আমি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর খুবই অল্প পরিমাণ জিরার ফোড়ন দিয়েছি। এরপর দিয়েছি একটা কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচ কুচিটা হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর এইখানে আমি ম্যাশ করে রাখা আলু দিয়েছিলাম। এইখানে আমি 2টা আলু নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো নেবেন। যদি আপনারা বেশি ডোনাট করতে চান তাহলে আলুর পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন। ম্যাশ করা আলু আর কি আমি কিছুটা সময় ভেজে নিলাম। নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়েছি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য, ভাজা জিরের গুঁড়ো টেস্টের জন্য দিয়েছি, সাথে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে অনেক ভালো লাগবে। এরপর দিয়েছি আমার তৈরি গরম মশলার গুঁড়ো। তো সবগুলো উপকরণ দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবং কিছুটা সময় আমি এখানে ভেজে নেব আলুটা। তো এই আলুর ডোনাটটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যদি না বানিয়ে থাকেন তাহলে একবারের জন্য বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা খুবই ভালো লাগবে। খেতে কিন্তু অনেক ক্রিস্পি হয়। তো এটাকে আরও আঠালো ভাব নিয়ে আসার জন্য দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ বেসন। তো বেসন দেওয়ার পরও আরও ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে যেন বেসনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো বেসনটা আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে আরও অনেকটা সময় ভেজে নিয়েছিলাম। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, দেখেই বোঝা যাচ্ছে আমি কিন্তু এটা অনেকটা সময় ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর এখানে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো নামানোর সাথে সাথে হাত দিতে যাবেন না, এটা কিন্তু অনেক গরম থাকে। তো কিছুটা একটু ঠান্ডা হয়ে আসার পর এখানে হাত দিয়ে আমি আবারও কিছুটা সময় ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি ডোনাটের শেপ দেব। তো একই মাপে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডোনাটগুলো একই মাপের হবে আর কি, দেখতে বেশ ভালো লাগবে। তো বানানো কিন্তু খুবই সহজ। 2 হাতের মাঝখানে নিয়ে আপনারা গোল করে একটু চাপ দিলে দেখবেন গোল হয়ে যাবে। তারপরে মাঝখানে একটা ফুটো করে ডোনাটের একটা শেপ দিয়ে নিলাম। তো একই প্রসেসে আমি সবগুলো ডোনাট বানিয়ে নেব। নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ ময়দা নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম আর কি চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ। দেওয়ার পর এটাকে আমি গুলে নিয়েছিলাম। তো বেটারটা কিন্তু আপনারা খুব একটা ঘন করতে যাবেন না, পাতলাও করতে যাবেন না, মিডিয়াম একটা বেটার হবে। তো তারপরে আর কি আমি একটা করে ডোনাট নিয়ে আমি বেটারে আগে ডুবিয়েছি, ডুবানোর পরে বেডকামের ভিতরে এরকমভাবে গড়িয়ে নিয়ে সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছিলাম। তো একই প্রসেসে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটা একটা করে ডোনাট দিয়ে আমি এটা ভেজে নেব। ভাজার কাজটা অবশ্যই সময় নিয়ে করবেন। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন, হাইতে রাখতে যাবেন না, তাহলে কিন্তু উপরে কালার আসবে, ভেতরে কিন্তু নরম থেকে যাবে। তো একটু সময় নিয়ে ভাজলে দেখবেন উপরে এবং ভেতরে অনেক ক্রিস্পি হবে, খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, বিকালে স্ন্যাক হিসেবে আপনারা এটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।